মুখোশ গ্রামে আছি, পার্কিং স্পেসে গাড়িটাকে দাঁড় করিয়ে এখন এই মুখোশ গ্রামে মুখোশগুলি দেখছি, বিভিন্ন রকমের মুখোশে এখানটায় বৃষ্টি পড়ছে। এই যে মুখোশগুলি, এই সুন্দর সুন্দর মুখোশ বিভিন্ন রকম। এখানকার যে ট্র্যাডিশনাল প্রোগ্রামগুলি হয়, পুরুলিয়ার ছৌ নাচ, সেই নিরিখে মুখোশ আছে। এবং এইগুলি দেখুন, আপনাদের একটু ধারণা দেওয়ার জন্য আমি দু একটা দাম জিজ্ঞেস করছি। দেখুন কিরকম, এই যে দুর্গা মূর্তি, মুখটা এটা কিরকম দাম পড়বে? এটা আছে 2000 টাকা, বড় আছে কাইটা সেরকম আছে। এই যে এই দুর্গা, আছে এটা 2000 টাকা সময় লাগে এটা তৈরি করতে। আবার সাধারণ বাড়িতে যে এই যে আদিবাসী মূর্তিগুলি রাখে, এগুলি কিরকম পেয়ারগুলি? 50 টাকার জোড়া আছে, হ্যাঁ 120 টাকার জোড়া আছে, আচ্ছা। এইগুলো ম্যাগনেট দেওয়া আছে ফ্রিজে, আরে টানা যাবে 100 টাকার জোড়া। এই এই যে 50 টাকা, এটা এই দামগুলি মোটামুটি কম দাম। অনেক দিন ধরে, আমি এর আগে তো মোটামুটি কয়েকবারই এসেছি, দেখেছি খুব একটা পার্থক্য হয়নি। কিন্তু এই যে কারুকার্যগুলি হয় এই যে দুর্গার, এইটার সম্বন্ধে ওনাদের শিল্পীর দাম, অর্থাৎ সময় নিয়ে যে শিল্পী কাজ করেন তার দাম, এইগুলি পাবেন। আচ্ছা, এই মুখোশগুলি বিশেষত কোন সময় ব্যবহার করা হয়? ব্যবহার করা হয় এগুলো ছৌ নাচের সময়, আর এইগুলো আছে ডেকোরেশনের জন্য, হ্যাঁ বাড়িতে সাজানোর জন্য সবাই নিয়ে যায়। আচ্ছা, বাড়িতে সাজানোর জন্যই বেশি এগুলো ডেকোরেশন, ডেকোরেশন। আর যেগুলো বড় বড় মুয়া ওগুলো ছৌ ডান্স, ছৌ ডান্সে সেগুলি বড় বড় যেগুলি হয় অর্ডার দিলে তৈরি হবে। আর এগুলো কম পয়সার মধ্যে টুরিস্ট পার্টি আসে 150, 200, 300, 400, 500, 1000 আচ্ছা নিয়ে যায় বাড়ি সাজাবার জন্য। আচ্ছা, মোটামুটি একটা আইডিয়া দিতে পারলাম। আমি এরকম বিভিন্ন জায়গায় গিয়ে যেগুলি লোকাল সেগুলি নিয়ে আলোচনা করি, এখানেও দিলাম আপনাদের, সে আলোচনা করলাম। ঠিক আছে, এই পর্যন্ত। ঠিক আছে দিদি। রাতের রিসোর্ট, সুন্দর পরিবেশ, খুব সুন্দর লাগে রাত্রেবেলা, অসাধারণ। দোলনা আছে, বাচ্চাদের খেলার অনেক কিছু আছে জায়গা নিয়ে। অনেকটা জায়গা জুড়ে এটা, বেশ ভালোই লাগে এই জায়গায় ঘুরতে সন্ধ্যার পর। অসাধারণ অসাধারণ জায়গা, সুন্দর। এই হচ্ছে এক ধরনের টেন্ট, এই পরপর এই দিকটা টেন্ট, সেরকম এদিকেও টেন্ট আছে। এগুলো আরেক ক্যাটাগরি, ভিন্ন ক্যাটাগরির এখানে টেন্ট আছে। এটাও একটা কটেজ। এই টেন্ট এখানে শেষ হলো, এই কটেজ এখানটায়। পাশে আরও দুখানা সুন্দর সুন্দর কটেজ আছে, সেগুলো হচ্ছে গোল, বেশ ভালো। তারপর বাচ্চাদের জন্য খুব সুন্দর বন্দোবস্ত আছে, তাদের ব্যালেন্সিং রোপ আছে। এই যে এইটা হচ্ছে ব্যালেন্সিং রোপ, এই
এটা হচ্ছে ক্লাইম্বিং, রোপ ক্লাইম্বিং। তারপর দোলনা আছে, এগুলো বাচ্চাদের জন্য রয়েছে। কি সুন্দর পরিবেশ এখানে। পুরুলিয়ার আঞ্চলিক গানের উপর নাচ হচ্ছে, নাচটা বেশ সুন্দর, সবাই উপভোগ করছে এখানে। এই এখন বাজে রাত 8টা, এই সময় এটা হচ্ছে রিসোর্টের মধ্যে। খুব ভালো লাগছে। গানটা আমি এখানে অফ করে রেখেছি, কপিরাইট আসবে বলে। আজকে যাচ্ছি অযোধ্যা পাহাড়ের দিকে। সকালবেলা রওনা দিয়েছি ব্রেকফাস্ট করে অযোধ্যা পাহাড়ে। এই দিকটা এই সামনেই আছে, কাছাকাছি প্রায় এসে গেছি এই অযোধ্যা পাহাড়ের দিকে। দেখা যাক কি দেখা যায়, কি পাই। পুরুলিয়া রাস্তায় যেতে যেতে যেগুলি পড়ে সেগুলি আমি দেখাচ্ছি। এই যাচ্ছি, ক্রস করছি। এদিকে একটা ড্যাম আছে। অযোধ্যা পাহাড়ের দিকে যেতে একটা মন্দির পেলাম। এটা হচ্ছে লহরিয়া বাবা ধাম। এই যে লহরিয়া বাবা ধাম, সুন্দর জায়গা, নিরিবিলি পরিবেশ। এই চারদিকটা এরকম, এই চারদিকটা এরকম, পরিবেশ সুন্দর, শান্তশিষ্ট পরিবেশ। এটা অ্যাকচুয়ালি একটা শিব মন্দির। এটা একটা শিব মন্দির। দিতে আইলে দিদি ভাই তোমার ছোট মায়ের বিয়ে আনলো ওখানে লেখাপড়া করিয়েছে বুঝলে। হে লহরিয়া বাবা ধাম। এই পাশেই আছে জলাধারটা, পাশ দিয়ে বয়ে গেছে সেখানে। এই রাস্তা ধরে যেতে হবে। অনেক দোকানপাট আছে এখানে। এই পুজো দেওয়ার সামগ্রী পাওয়া যায়। আর আমি এগিয়ে যাচ্ছি এই ড্যামটার দিকে, এই গেটটা দিয়ে। এই ড্যামটা দিয়ে এগিয়ে যাচ্ছে, ড্যামের দিকে রাস্তা। এইখানটায় ব্লক গেট রয়েছে। এখন জল ছাড়েনি, দেখি ওইদিকে যাই। জল কোত্থেকে আসছে সেটা একটু দেখে নি। আজকে 2026 সালে মার্চ মাসের 17 তারিখ। কিছু কিছু পলাশ পাচ্ছি পাশেই।
এই যে পলাশ, কিছু কিছু পলাশ পাওয়া যাচ্ছে। আর এই দিক দিয়ে জলটা আসে। এই আমি এখন রয়েছে গেটের উপর। বর্ষার সময় জল আসলে এটা ভরে যায়। এই দিকটা দিয়ে যাচ্ছি। খারাপ লাগছে না, জায়গাটা ভালো লাগছে, ভালোই লাগছে। চারদিকে পাহাড় বেষ্টিত, পাহাড় বেষ্টিত জায়গা, চারদিকে পাহাড় বেষ্টিত জায়গা। আর এইদিকে পলাশ, এই পলাশ বন, এই দিকটা এই পলাশ বন। সব গাছে যদিও ফুল আসেনি এখনো, কিন্তু এসে গেছে চারদিকে। এই দিকে দেখুন, এই পলাশ বনের দিকটা, এই পলাশ, পলাশ ফুল, এই পলাশ বন এই দিকটা। আর এই ড্যাম, এই চারদিকের ভিউ। এই কেষ্টবাজার সেচ প্রকল্প। এই এই দিকটা ড্যামের, আর এই পাশটায় জলটা ধরে রাখা আছে। এই জল ধরে রেখেছে চারদিকে। চারদিকে অনেক পলাশ গাছ আছে, কিছু কিছু গাছে পলাশ এসেছে। এখন পাহাড়ের উপরের দিকে উঠছি, আর সেখান থেকে ভিউ দেখাচ্ছি। এই দেখুন ভিউ, এই ভিউ। এই মন্দির, এই ড্যাম, এই রাস্তা, এই রাস্তা, এই রাস্তা উঠে যাচ্ছে। এই নিচের ভিউ। এটা হচ্ছে নিচের দিকের একটা ড্যাম, সামনে আছে আর একটা ভিউ পয়েন্ট। এই যে অনেকে দাঁড়িয়ে আছে এই ভিউ পয়েন্টে, এখান থেকে উপরের যে একটা ড্যাম সেটাও দেখাবে। এই জালাদা, এই উপরেরটা, এই জায়গাটা, এই পাহাড় ঘেরা। এই লোয়ার ড্যাম, এটা লোয়ার ড্যাম।
এই অযোধ্যা হিলে আপার ড্যাম আর লোয়ার ড্যাম খুব জনপ্রিয়। এটা হচ্ছে সেই লোয়ার ড্যাম। এই এই আপার ড্যামে এই চিত্র, এই আপার ড্যামের চিত্র, পুরো ভিউ দু সাইডের। বৈশিষ্ট্য এই দিকটাতে। ময়ূর পাহাড় দেখে অযোধ্যা হিল টপের দিকে যাচ্ছি। এই রাস্তা দেখুন কিরকম। এই রাস্তা সুন্দর রাস্তা, প্রাকৃতিক বৈচিত্র্য আছে, সুন্দর জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তা। এই যে রাস্তাটা যাচ্ছে, এই রাস্তাটা চলে যাচ্ছে বামনি ফলসের দিকে। এই এই দিক দিয়ে এখান থেকে মোটামুটি 1.5 কিলোমিটার দূর বামনি ফলস। এখন যাচ্ছি মুরগুমা ড্যামের দিকে, দেখাচ্ছি সেটা। এই রাস্তাটা দেখুন, এই হচ্ছে মুরগুমা ড্যামের রাস্তা। এই মুরগুমা ড্যাম যাওয়ার রাস্তা, পাহাড়িয়া রাস্তা, যেমন আঁকা বাঁকা আছে সেরকম উপর নিচ আছে। এই মুরগুমা ড্যামে যাওয়ার রাস্তা। এটা হচ্ছে মুরগুমা ভিলেজ 4, একটা রিসোর্ট। মুরগুমা ড্যাম এখান থেকে সামান্য দূরে। এই পরিবেশে রয়েছে ওই রিসোর্টটা।
কাছাকাছি এসে গেছি। এই মরগুমা ড্যাম, এই উপর থেকে দেখতে এরকম, এই দেখতে এরকম উপর থেকে। এই মরগুমা ড্যামে উপর থেকে দৃশ্য এইভাবে। আমি এখন আছি মরগুমা ড্যামে। এই মরগুমা ড্যামটা দেখাচ্ছি আপনাদের। মরগুমা ড্যাম, মরগুমা ড্যাম, এই মরগুমা ড্যাম। এই জায়গাটা লেখা আছে সাহারাজোর ইরিগেশন স্কিম। আর এই হচ্ছে ড্যাম। এই দেখুন, তার সৌন্দর্য দেখুন, অসাধারণ সৌন্দর্য। ওয়াহ, ভালোই লাগবে। দেখুন চারদিকে পাহাড় ঘেরা, সুন্দর জায়গা। সুন্দর জায়গা। আমি এখন আছি সেই মরগুমা ড্যামে। অসাধারণ দৃশ্য দেখুন, অসাধারণ দৃশ্য মরগুমা ড্যামে। সুন্দর জায়গা। এই রাস্তাগুলি দিয়ে অটো যায় ড্যামের চারপাশে। লোকাল লোকেদের যাতায়াতের বন্দোবস্ত আছে। এই সৌন্দর্য, খুব সুন্দর জায়গা। এই ড্যামটা, এই যে গাড়ি যাচ্ছে, ওই যে আমরা ওই পাশ দিয়ে এসেছিলাম। মরগুমা ড্যামের দৃশ্য। এখন যাচ্ছি মামনি ফলসের দিকে। মরগুমা ড্যাম দেখে মামনি ফলসের দিকে যাচ্ছি। আর এই রাস্তাটা ধরে, এই রাস্তাটা যাচ্ছি, এই রাস্তা ধরে। এটাই হচ্ছে মামনি ফলস যাওয়ার রাস্তা। এখানে সামান্য দূর, কাছাকাছি চলে এসেছি। এই জায়গাটা আমি এখন আছি মার্বেল রকে, পুরুলিয়া। এই মার্বেল রকের রাস্তা যেতে যেতে বেশ অনেকগুলি দোকান চোখে পড়ল। বিভিন্ন পসার নিয়ে বসেছে, লোকাল প্রোডাকশন আছে, বিভিন্ন জায়গার আছে। এই মুখোশ যেমন এখানকার বাগমুন্ডি চরিদা গ্রামের বিখ্যাত, এখানটাও সেগুলি পাওয়া যায়। এই যেমন এইগুলি, এই মুখোশ। তাছাড়া এরকম ব্যাগ আছে, বিভিন্ন জিনিস আছে, পর পর দোকান আছে, চারপাশে দোকান আছে। এই দোকান চারপাশে রয়েছে। এই যে রয়েছে, এইখানটা রয়েছে, ওখানটা, এইখানটা সুন্দর বিভিন্ন জিনিস আছে এখানটা। মার্বেল লেকের কাছাকাছি এসে গেছি।
এখানকার যাওয়ার রাস্তাটা এরকমই, এই টাইপের যাওয়ার রাস্তা। নিচে গিয়ে এইখানটা দিয়ে যাওয়া হয় এই মার্বেল লেকের এই রাস্তা, মার্বেল লেকের এই মার্বেল লেকের রাস্তা, এই মার্বেল লেক। এই মার্বেল লেকের জায়গাটা এই এই চারদিক দিয়ে এইরকম রয়েছে, এই হচ্ছে চারদিকের পরিবেশ, এই মার্বেল লেকের পরিবেশ। এই মার্বেল লেক, চারদিকের দৃশ্য, এই চারদিকের দৃশ্য। এই সুন্দর সুন্দর একটা দৃশ্য মার্বেল লেকের, এই চারদিকের দৃশ্য। মার্বেল লেকের সুন্দর জায়গা, নিয়ে ভালো লাগে এখানটা। আমরা ওই নিয়ে যাবে নিচে এখনো যাওয়া যাবে। ওই তো রাস্তা। হ্যাঁ এই তো যাওয়া যাবে। যাবি না? চল না। এই জায়গাটার জন্য মার্বেল লেক দেখে একই রাস্তার উপর মামনি ফলস পড়ে, সেটা আর দেখিনি। কেন দেখিনি? কেউ নামবে না নিচে, অনেকটা নিচে। এদেরকে দেখে আর আমি নিচে নামলাম না, আমিও এখন বেরিয়ে যাচ্ছি হোটেলের দিকে। আর সেই রাস্তাটা এই এই দিকে হচ্ছে টুঙ্গা ফলসটা। আমি আর নামিনি, আমি আর দেখিনি, আমি বেরিয়ে যাচ্ছি হোটেলের দিকে। আমি দুটো কারণে বামনি ফলস এবং টুংরি বা টুরগা ফলসে যাইনি। প্রথমত সন্ধ্যা হয়ে আসছে, এতজনকে নিয়ে নামাটা ঠিক হবে না, কারণ অনেকটা নিচে নামতে হবে দুটো। দ্বিতীয়ত এই সময় জলের ধারাটা খুবই কম, যেটা বর্ষা বা বর্ষার পরে পাওয়া যায়। তবে যেই যাবেন খুব সাবধানে যাবেন।